যদিও আমি কাপাসিয়া 3বার মেম্বার করেছিলাম, কিন্তু আমার শ্রীপুর কাপাসি একসঙ্গে মিলামেশা ভাবে চলে। আর আমার কিছুটা এই কাপাস শ্রীপুরের মতো অবদান আছে, সেটা হলো কি, যেমন কর্ণ কাদের সন্তান এমপি ছিল, আমি এক 3বার 4বার এই কর্ণ কাদের স্যারের কাছে যাই নতুন বন্ধ ব্রিজটা আমি, এটা আমার ওয়াদ মানে আমার কথা, এই নতুন বন্ধ ব্রিজ। তারপরে আমার কোনো ব্যক্তি নাই শ্রীপুরের মধ্যে এই ব্রিজটা নিয়ে কেউ দাবি করছিল, আমি করছিলাম। জাহিদুল মামা সহ মন্ত্রী হওয়ার পর বগুড়ার মতো 3-4বার গেছিলাম। আরেকবার আপনাদের জন্য এই নদী ভাঙার জন্য মানববন্ধন আমি করছিলাম। ঠিক আছে, মেম্বার, কিন্তু শ্রীপুরের লোকগুলো কোনো দুঃখ দুর্দশা দিলে আমাকেও মায়া লাগে। কালকে রাতে 10টার সময় যখন হঠাৎ করে মহাদিনী মামা ফোন দিচ্ছে যে মামা আমার মসজিদটা ভাঙিয়ে নিয়েছি ভাই, মানে কাজ বাজ করে ভাই না, এটা কোনো আমার কাছে কোনো প্রার্থী আসি না। আসলে কথাটা ঠিক যে ভোট নিয়ে যায় এদিক থেকে, যাওয়ার পরে কোনো প্রার্থী আমাদের দেখে কেউ দেখে না। মানে এটা যে সিআরডি যেমন সিট পাকিস্তান ছিল, ততটা এই এলাকাটা সিট পাকিস্তান হিসেবে গণ্য। আমি মনে করি এলাকার লোকগুলো নিরীহ নিপীড়িত নদী ভাঙন এলাকা। আমি আমার প্রার্থীর কাছে আমি অনুরোধ করবো, এবং আমার চাচা নন্দী চাচাকে অনুরোধ করবো, এই এলাকার লোকগুলো ভালো মানুষ, তারা আপনাদের ভোট দিবে। তারা কিভাবে ভোট চান, এই এলাকাতে 400-500 লোক আছে, এখানে আছে, আপনারা তাদের ভোট, এর ভোট আমি দায়িত্ব, যে ভোট তারা দিবে না এটা আমি দায়িত্ব। চাচা আপনারা একটা মসজিদে যদি কাজ করবে, একটা বিবেক অনুপাতে আপনাদের মানসম্মত এলাকার মানুষ বোঝে মসজিদের সময় উপস্থিত আপনারা এটা করে দেবেন। ভোট কিভাবে নিতে হবে আমি কাল থেকে মাঠ ওয়ার্ক করবে শ্রীপুর আমার কাবার এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকে বক্তব্য দিবেন আপনারা যার আগ্রহে অধীর আগ্রহে তাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন, এবং যাকে আগামী দিনে ভোট দেওয়ার জন্য মনে স্থির করেছেন। আগামী দিনের উন্নয়ন সমৃদ্ধশালী সুন্দরগঞ্জের কান্ডারি জনতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন ফাইবার হোসেন সরকার মওলা ভাই। আমার কথা আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না, কষ্ট করে তারপরেও বলার চেষ্টা করবো। প্রিয় 9 নম্বর ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশে আমার মা বোনেরা, সবাইকে আমি সালাম জানাচ্ছি। হিন্দু ভাইরা দেখলে আদাব, আপনারা আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। আমরা সারাদিন এই কথা বলতে বলতে সবার কাছে গিয়ে আমরা আমাদের আবেদন নিবেদন এগুলো আপনাদের সামনে পেশ করতে গিয়ে বলার অবস্থায় তো আপনাদের সামনে ভালোভাবে কথা বলতে পারলে আমারও খুব ভালো লাগতো। গলায় আর সবাই না, কিন্তু তবু মন আর ছাড়ে, মন ছাড়তে চায় না। মনে হয় আরো 2টা মানুষের সাথে একটা কথা বলে যায়, আরো 2জনের সাথে একটা হাতটা মিলিয়ে যায়। এইভাবেই সারাদিন রাত 12টা 1টা 2টা পর্যন্ত অনর্গল চলছে। আমি এখানে আসার পরে আসরের নামাজ পড়ব, তো আমাকে আশরাফুল মেম্বার বলতে ভাই মসজিদটা তো ভাঙছে, রেজাউল মেম্বার বলছে ভাই মসজিদটা তো ভাঙছে। আমিও দেখলাম মসজিদটা তো নতুন করে করতেছে। আপনারা খুব সাহসী মানুষ, খুব ভালো মানুষ। আপনারা এই করার জন্য অনেক দুর্ভোগের মধ্যে থাকেন, অনেক কষ্টের মধ্যে থাকেন, তারপরেও একটা আল্লাহর ঘর করার জন্য আপনারা সবাই মিলেমিশে এক হয়ে প্রাণপণে চেষ্টা করতেছেন।